Hey, hello, good morning everyone. Welcome to our new vlog. আজকে এখন 8:05। আজকের ওয়েদারটা একটু দেখাই। এই দেখো আজকের ওয়েদার, হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, বৃষ্টি করছে না, তবে হাওয়াটা দিচ্ছে। এই যে দেখো, এদিকে আমার এই যে রিয়ার জন্য ভাত করেছি। আজকে দেখি আমরাও ব্রেকফাস্টে ভাবছি ভাতই খেয়ে নেব, আর আটাও বেশি নেই, তো রুটি রুটি করবো না। এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়েছে, এটাকে সাঁতলে নেব। আর এই যে চাটা, এই চা বসিয়েছি, এখন আমি চা খাবো, তারপরে এই যে ডালটা সাঁতলে নেব। এই যে এই লাউটা দেখো, দুর্গাপুর থেকে এনেছি। ভেবেছিলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে করবো, তো এই ওয়েদারে ভেবেছিলাম রিয়া যাবে বাজার থেকে, একটু চিংড়ি মাছ যদি পায়, কুচো চিংড়ি বা এমনি একটু বড় বড় চিংড়িগুলো, যেগুলো পটলও ছিল, তো পটল চিংড়ি করে দিতাম, নাহলে লাউ দিয়ে। তো ওয়েদারের জন্য ভাবছি আর বলবো না। এখান থেকে অনেক সবজি বের হয়, অনেক সাইকেল নিয়ে অনেক সবজিওয়ালা যায়, অনেক মাছও যায়। দেখি যদি সেরকম যদি দেখি যে চিংড়ি মাছ পাওয়া যায় রাস্তা দিয়ে যদি যায়, তাহলে নেব, নাহলে এমনিই করে দেবো, এমনি লাউয়ের ঘন্ট করে দেবো, ডাল, ডিম আছে, ডিমের অমলেট বা কিছু করে দেবো, যা খেতে চাই। আগে আমি চাটা খেয়ে নিই। ওয়েদারটা একদম ভালো নয়, দেখো ওয়েদারটা ভীষণ বাজে। তো মাঝে মাঝে একটু বৃষ্টিও পড়ছে। আমি আবার কাপড়গুলো একটু মিলে দিয়ে এলাম, কিন্তু কাপড়গুলো মনে হচ্ছে তুলে নিতে হবে। রিয়াকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ভাত, ডাল, আলু সিদ্ধ, তো ও খেয়ে নিচ্ছে। আমরাও আজকে ওটাই খেয়ে নেবো, আর রুটি করবো না। আর দেখি লাউ ঘন্ট বানাবো, ডালটা করে নিয়েছি, আর ভাত। আজকেই যাওয়ার প্ল্যান করছে রিয়া, জানি না, তবে দেখা যাক, যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে আজকেই বিকেলে আমরা বেরিয়ে যাব দুর্গাপুরের জন্য। আজকেই রওনা দেবো। তো যাই হোক, দেখি ওয়েদারটার উপরে সব কিছু নির্ভর করছে। ওয়েদারটা যদি ভালো থাকে, টিপ করে এখন দেখেছি বৃষ্টিটা পড়ছে। এই যে দেখো, মেঘলা ওয়েদার, টিপ 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 বৃষ্টিও পড়ছে। কাপড়গুলো মেলেছি, কিন্তু মনে হচ্ছে তুলে নিতে হবে, তুলে নিয়ে এই পাশের রুমটাতে দিয়ে দেবো। এই যে রিয়া এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছে। অন্যটা নিয়ে নেয় দিদি, মাথা ভাবতে রিয়া এখন বেরিয়ে যাচ্ছে, একটা বন্ধ করে। রিয়া এখনও ঘুমাচ্ছে। এখন 4:05 বাজে। তো আজকে আমরা আসানসোল থেকে বেরিয়ে যাচ্ছি। ভেবেছিলাম কালকে যাব, তো রিয়াও বলছে না, চলো, এখন ওয়েদারেরও কোনো ঠিক নেই, কখন কি ওয়েদার হবে। তো বলছে চলো। তো এলো, ডিউটি থেকে এলো, এসে নিয়ে খাওয়া দাওয়া করলাম, করে লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। 4:05 বাজে। দেখি তাড়াতাড়ি না গেলে আর বাস পাওয়া যাবে না, তাড়াতাড়ি যাই। চলো তাহলে যাওয়া যাক। ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হসপিটাল পর্যন্ত হাঁটবো, তারপরে ওখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো, ওখান থেকে আবার বাস এসবিএসটিসি বাসে যাবো। এই যে আজকে আমি আর আমার মেয়ে যে সেম সেম ড্রেস পরেছি। আমরা টোটোতে বসে পড়েছি, আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। আমরা এখন বাসে বসে পড়েছি, সুপার ফাস্ট বাসে বললাম। তো আমরা এখন নেমে পড়লাম বাস থেকে। এই দেখো চুলগুলোর কি অবস্থা হয়েছে। সুপার ফাস্টে এলাম তো পুরো কাঁচ খোলা, আর চুলগুলোর জন্য হাওয়ায় এলোমেলো হয়ে গেছে। পৌঁছে গেছি আমাদের দুর্গাপুর। তো এই যে আমার হাজব্যান্ড চলে এসছে, স্বরূপ গাড়ি নিয়ে চলে এসেছে। কি গো, তোমার গাড়িটা কোথায় কোথায় রেখেছো? না হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে বলো? হ্যাঁ, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ তো মনে হচ্ছে। কোথায় রেখেছো? তাই তো তুমি ফোন করলে, আমি তো অটো করেই চলে আসতাম। তুমি তো ফোন করে বললে রিয়াকে যে গাড়িটা নিয়ে যাব, তাহলে থলিটাও দিয়ে দে, থলিটা দিয়ে দে না। হ্যাঁ,
দিন কি আছে, একদিনের জন্য গিয়ে হ্যাঁ একদিনের জন্য। কেমন আছো তুমি? খুব ভালো আছি। স্নান করেছো? হ্যাঁ, না না স্নান করি হ্যাঁ না। ও, আমার থাকার ইচ্ছে ছিল, হ্যাঁ বুঝলে। আমি দেখো কত জামা কাপড় নিয়ে গেছিলাম যে চলো দুদিন থাকি, ওকে আবার এতটা ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে, প্রতিদিন আসা যাওয়া কষ্ট। ওরই থাকার ইচ্ছে নেই, গুড়িয়া তো সে রীতিমতো হ্যাঁ কিছুতেই থাকবে না, চলো 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 চলো। আর রিয়াও বলছে চলো ওইখানেই চলো, এখানে আর ভাল লাগছে না, জেলখানার মতন লাগছে। কি বলছে জেলখানার মতন লাগছে, বারান্দা নেই কিছু নেই। হ্যাঁ আর ওই জন্য চলে এলাম। চুলগুলো কি অবস্থা। দুর্গাপুরের ওয়েদার দেখো। দেখতে পাচ্ছি হ্যাঁ হাঁটাতে কোনো কাঁটা ঢুকে আছে, হাঁটা কেন ইয়ার জুতোর মধ্যে ছিল না, রাখছি বলো। তাই আমার আবার আজকে থেকে গোড়ালিতে কি ব্যথা হচ্ছে জানি না, শিবানীর মতো। ওয়েদারটা দেখো একদম মানে কালো হয়ে আছে, মেঘটা যখন তখন নামবে মনে হচ্ছে যেন। এই দেখো মেঘের অবস্থা খুব খারাপ। ভাগ্যিস পৌঁছে গেছি। আসানসোলে এরকম ওয়েদারটা ছিল না, তো এখানে দেখছি আরও খারাপ ওয়েদার। এখন বাজে 5:45, তো আমরা পৌঁছে গেলাম হোম সুইট হোম। এই যে যাক খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, কারণ এই বৃষ্টি বৃষ্টি আর নামলে আবার টিপটিপ করে আবার দেখছি পড়ছে বৃষ্টিটা এই বারান্দা দিয়ে। এই দেখো বৃষ্টি পড়ছে টিপটিপ করে, দারুণ লাগছে। ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া। পলিটা এই যে, এটা কি তোমার টিফিন কালকের জন্য? তাহলে তুমি এক কাজ করবে, কালকে তাহলে ওটাই তুমি খেয়ে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক তো। এই যে ফ্রেশ হয়ে বেরোলাম, এবারে এখন কটা বাজে? 6:10 বাজে। টিভি সিরিয়ালও দেখবো, একদিন দেখিনি, মনে হচ্ছে যেন কতদিন দেখিনি। আজকে দেখি টিভি সিরিয়ালও দেখি, আর দেখবো এবার রাতের কি রেডি করব, রান্না বাড়া যে কী করবো জানি না, দেখি। এই এখন তরকারি কাটলাম, কালকের তরকারিটা, কারণ কালকে তো সকাল সকাল রান্না করতে হবে। স্বরূপও ডিউটি যাবে, রিয়াও যাবে, তো সেই জন্য তরকারিগুলো কাটলাম। সবজি আনাজ কিছু নেই সেরকম, ওই বেগুন পটল এসব ছিল, সেসব কাটলাম। আর আজকেও রাত্রেবেলা তো আমি রান্না আর করবো না, আর ইচ্ছেও করছে না, তো ও গেল ইয়ে করতে, রুটি আর তরকারি নিয়ে আসবে, তো সেই খেয়ে নেবো। রাত্রেবেলা আর কিছু করবো না। এখন কটা বাজে? এখন বাজে 8:20 বাজে এখন, তো ডিনারটা নিয়ে আসবে, তো ওটাই খেয়ে নেবো। কি খাবো রাতে? এই যে আজকে আমি বানাইনি, এই যে বাবা নিয়ে এসেছে তরকা আর রুটি, সাথে মিষ্টি, আম। ঠিক আছে দেখ, আর দেবো না তোকে, আর দেবো কি? দেখ না না দুটো না খাবি না তিনটে খাবি? রুটি দুটো 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 খাবি তো? হুম। এটা কত তোমাকে? দেখো তো 10:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। তো আজকে রান্না করতে হয়নি বলে যাক ভালো লাগছে। তো একটু টায়ার্ড আছি, তো শুয়ে পড়বো। রান্নাঘরও আজকে পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেলে, সবারই খাওয়া হয়ে গেছে, গুড়িয়ারও খাওয়া হয়ে গেল। চলো তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, গুড নাইট, বাই।